কি এটা সম্পর্কে আমাদের জানাবেন না? কোনো ব্যক্তির সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নাই। ময়দানে থাকবা, কিল খাবা, দৌড় খাবা, মামলা খাবা, তারপরে তুমি আন্দোলনের কর্মী। তুমি ঠ্যাং উঠে আসমানে বসে থাকবা, তুমি কিসের আন্দোলনের কর্মী? তুমি ফাঁকিবাজ। আমরা 15 বছর ময়দানে ছিলাম, আছি, আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর ঢুকতে দেয়নি, ওর চোখকে ফাঁকি দিয়ে ঢুকেছি। বাইর করার জন্য 14টা মামলা ছিল, 14টা। আর কারো কারো কোনো মামলা নাই, ওনারা এমনি হাত পা উঠায় বসে আছে। তোমারে দিয়ে কি খেদমত হবে আল্লাহ ভালো জানে। জান দিতে রাজি আছেন তো? আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যদি জান দিতে রাজি থাকি, আমাদের সামনে কোনো দুর্নীতিবাজ আসবে না। আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক না ঠিক? রাসূলের একদল কর্মী ছিলেন জান দেওয়ার জন্য। এদের সামনে দুনিয়া অচল, ঠিক না ঠিক? 304 জন দুনিয়াকে বিজয় করে নিয়েছেন, একজন ময়দান থেকে পালান নাই। আল্লাহর হাবিব বলেন এই 313 জন সবাই জান্নাতি হয়ে গেছে। বদরের যুদ্ধের সবাই কোথায় যাবে? এবং বদরের ময়দানেও কাউকে কবর দেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত, কাউকে না। এটা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। বদরের যিনি মেয়র, তার দাদি মারা গেছেন। তিনি বললেন আকবিরহা মা মাকবারাতে বদর, বদরের ওখানে মাটি দেন। মাটি খুদার পরেই ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। মসজিদে যেগুলো পয়সা দানা, এগুলো ফটর ফটর করে বেশি। ইসলামী আন্দোলনের জন্য কোনো ভূমিকা নাই, এগুলো মাঠে ফটর ফটর করে বেশি। একটা দিন কর্মীও হয়নি, জেহাদি হয়ে গেছে। হ্যাঁ, ভরা কলস লড়ে না, ভরা কলস লড়ে না। আপনি যদি কাউকে সুবিধা দিতে গিয়ে অসুবিধায় থাকেন, আল্লাহ আপনার অসুবিধা দূর করে দিবেন। যে আরেকজনের কষ্ট দূর করে, তার কষ্ট দূর করেন কে? এটা বুঝবেন। আপনি আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ নিজে আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন। এখানে তো একটু কষ্ট হবেই, ছোট জায়গা। এই যে কথা বলতেছে, আবার এটার কি হয়েছে? আবার ওই যে চেয়ারের থেকে বসে উনি লেকচার দিতেছে, এটা বের করে দেবে গেলে রে, সব আবর্জনাগুলো। আমরা আল্লাহর কোরআন শুনবো, রাজি আছি তো? ভালো মানুষ হতে চান তো? নেককার হতে চান? আল্লাহ বলছেন মৃত্যু হতে হবে আবরারদের সাথে। কার সাথে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। আমরা নেককার হতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখন যে দুরূদটা রাসূল নিজে পছন্দ করতেন ওটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ?
কার লাভ? কি লাভ? প্রথম লাভ নেয়ামত বাড়বে, দ্বিতীয় লাভ সবার আগে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলছেন যার আমল নামায় আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি, আল্লাহ তাকে আগে জান্নাত দিয়ে দিবেন। কারণ আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, ঠিক না ঠিক? কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল। জান্নাত শুরু হবে তার প্রশংসাকারীকে দিয়ে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্যই তিনি সবার আগে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। বড় সুন্দর একটি বাগান আপনারা সাজিয়েছেন, যদিও 2-3 বার আমাকে এখানে আসতে দেয়া হয়নি। কোথায় সে বেয়াদব এসপি? কোথায় সে ভণ্ড ওসি? কোথায় সে পান্ডাগুলো যারা কোরআনের বাগানে বাধা দিয়েছো? আল্লাহ যেন তোমাদের ভাগ্যে আর কখনো বাংলা জমিন না রাখে। আমরা কোরআন শুনতে চেয়েছিলাম, তোমরা দাওনি। তোমরা কোরআনের পাখিকে 13 বছর জেলখানার চিপার ভিতরে রেখে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না। 25তম মাহফিল, পান বুড়ি, বুড়ি তো পানি খায়, কি নাম? পান বুড়ি বড় বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ আলহাজ সাজেদা বেগম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন। এখানে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল হামিদ। কোথায় উনি? বিএমপি সভাপতি আব্দুল হামিদ কোথায়? আসে নাই তো? সভাপতি বানাইছেন কেন? এটারে প্রধান অতিথি বানাইছেন কেন? কোরআনের কাছে আসবা, কোরআন তোমার বাড়িতে যাবে না। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, আয়েশা চিত হয়ে পড়ে থাকবা, তাহলে কপাল খুলে যাবে। মাওলানা শেরশাহ কে উনি? আছে মাশাআল্লাহ, ভালো। শেরশাহ বিনয় মানুষ, চেহারার ভিতরে বাঘের একটা ছাপ আছে। হ্যাঁ, ও তামরে মিল্লাত মানে হলো আমার দুনিয়ার, সমস্যা নেই। আমি 3 প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, তামরে মিল্লাত, নরসিংদী জামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এই 3 প্রতিষ্ঠান সবক আমাকে দিয়ে। জনাব সাহেব আলী মেম্বার সাহেব ভাই আছেন, ডাক্তার আমিরুল ইসলাম, রবিউল হোসাইন, যারা আসবে না এদের নাম দিবে না ভবিষ্যতে, এত ঠেকা পড়া নেই কোরআন। হ্যাঁ, আলহাজ আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। গোলাম মোস্তফা খোকন, গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম হইলা কেন? মোস্তফাই তো আল্লাহর গোলাম, তুমি গোলাম মোস্তফা হইলা কেন? আমাদের দেশে পাগলামিগুলো আছে, গোলাম মোস্তফা, গোলাম রসুল, গোলাম নবী, অথচ আমরা গোলাম কার বলেন তো? সেটার উপরে আজকে আলোচনা হবে 25 নম্বর সূরা থেকে। কোন নম্বর? 25। কোন সূরা? সূরা ফুরকান। কে বলছো? কোনা থেকে? আল্লাহ কবুল করুক। আব্দুল মান্নান মাস্টার, নাজিমউদ্দিন মিঠু, আর আমাদের প্রধান অতিথি, আসল প্রধান অতিথি তো নামই নেই, চিনেন তাদের প্রধান অতিথিকে? মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ। দীর্ঘ 16টি বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, যেভাবে একটা জায়গায় থাকতে পারেন নাই। জীবনের বহু রাত এমন ভাবে কেটেছে, বাঁচি কি মরি, ঠিক না ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার খেদমতকে আল্লাহ কবুল করেন। আমার আব্বার সাথের মানুষ, আব্বাকে পেয়েছেন অনেকবার, আব্বা খুব স্নেহ করতেন ওনাকে। 80 বছর বয়সে ইসলামের কর্মীরা ঘরে শুয়ে থাকে না, মাহফিল করতে করতে গিয়ে কবরে ঢুকে, একদিনও শুয়ে থাকেননি আমার পিতা। আগের দিন সিলেট বিভাগে সফর করে এসছেন, এখনকার যিনি আমির আব্বার হাতের লোক। পরের দিন ফজরের নামাজ পড়ে বলছে, বাবা আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। খালাস, শুইলেন আর উঠলেন না, বিদায়। এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। আমাদের ইউসুফ আলী গফরাহুল্লাহ, এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসতে আসরের নামাজের পরে দাউদকান্দি হেলথ কমপ্লেক্সে অসুস্থ হলেন, চলে গেলেন। সবাই পথে, চাচা আমাকে বলছে, বাবা 72 বছর এখন বয়স, দোয়া করবেন আল্লাহ যেন চাচাকে দীর্ঘ হায়াত কোরআনের জন্য দান করেন। ইসলামী আন্দোলনের কর্মীরা বড় নির্যাতিত। এখানে আলোচনা করেছে আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা
ইনামুল হাসান বিন নূর, প্রতিষ্ঠাতা আর নূর ফাউন্ডেশন। আবার এটা কি প্রতিষ্ঠা করছে? আচ্ছা, খায়ের, প্রতিষ্ঠান করাই ভালো। মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ঝিনাইদহ, ধর্মীয় আলোচক, বিজয় টিভি। টিভির নাম না দিলে হয় না। বিজয় টিভি বেটা, বিজয় টিভি হলো চোদ্দের টিভি, যেগুলো কোরআনের বিরুদ্ধে সবসময় থাকে। এসব টিভির নাম দিবা না, যত উপরেই তোমাকে রাখুক, তুমি নিজের নামে পরিচিত হও। আলহাজ শমশের মোড়ল, আলহাজ শামসুর রহমান। আপনার নাম কোনটা? মাশাআল্লাহ। শামসুর রহমান এক সিংহ পুরুষ ছিলেন, ইসলামী আন্দোলনের পাইগাসার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো আসতে কোন আমিন। আরে আরেকজনের জন্য দোয়া করলে তো আগে নিজের জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি। আপনি মনে করবেন না আল্লাহ আপনাকে কিছু এমনি দিয়েছেন। আল্লাহর প্রত্যেকটার পিছনে বড় নেয়ামত আছে না নাই? আপনি কারোর জন্য দোয়া করবেন, আগে দোয়াটা হুবহু আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। আরো অনেক দামি মানুষ নিচে বসে আছেন, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম পড়ে থাকেন মাহফিলের বিভিন্ন জায়গাতে। অনেক স্যাররা এসেছেন যাদের হাতে অনেক ডিসিএসপি হয়েছে, দেশের সচিব হয়েছে। এরকম আমাদের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কাছে ইসলামে লোকেরা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা, যাদেরকে আমরা এবার নিরাপত্তা দিয়ে পূজা করায় সাহায্য করেছি, ঠিক কিনা? যাদের পূজা ক্যাম্পে ছাত্র শিবিরা জামাতের পোলাপান গিয়ে পাহারা দিয়েছে। ওরা বলেছে বিগত 30 বছরে এত শান্তির পূজা আমরা করি নাই। পূজার হিসাব তুমি দিবা, কিন্তু মানুষ হিসাবে ইসলাম তোমাকে নিরাপত্তা দেয়, ঠিক না? ঠিক। তোমার ধর্ম তুমি আল্লাহর সাথে বুঝবা। তোমার মূর্তির কোনো কথা তোমার ধর্মীয় বইতে নাই, সেটা আল্লাহ বলে দিয়েছেন, আমরাও বলছি, তোমাদের কিতাবগুলো বলছে। কিন্তু তারপরেও তোমরা একটা বানিয়ে নিয়েছো, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন। যত মুশরিকদেরকে বলা হয় তোমরা মূর্তি পূজা করো কেন, কয় বাপও করতো, আমিও করি। কই যাও তুমি? খাওয়ার দরকার নাই, বসো। পেট যথেষ্ট মোটা হয়েছে, বসো। রাতে কম খাওয়াই ভালো। এই পর্যন্ত যারা কম খাইছে এরাই বাঁচছে বেশি। যেগুলো বেশি খায় এগুলো দেশের থেকে ভাগে, ঠিক কিনা? ও তো পোলাও রাইন্দা খাইতেও পারেনি, হেলিকপ্টারে চলে গেছে। আল্লাহ কয় ভাগ, খাওয়ার আগে ভাগ, তুই খাবি, তোরে খায় ফেলাইবো মানুষ, ঠিক কিনা? খাবো কম, খাওয়াবো। এই যে চাচা সারা জীবন কম খেয়েছে, চাচাকে দেখলেই মনে হয় রমজানে আছি। এত সুন্দর স্বাস্থ্য কেমনে রেখেছেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। আপনারা কোরআনকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? কোরআন অর্থ কি বলেন তো? হ্যাঁ, কোরআন অর্থ কি? এই যে দেখেন কি ভালোবাসেন। আপনাদের অবস্থা ওদের মতো হয়ে গেছে। বাইবেলের এক পণ্ডিত বলতেছেন, when I read Bible, I feel too much peace in my heart. I couldn't find such a better book, better than Bible. বলছে আমি বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি বলছি বাইবেলের অর্থ কি? I don't know, আমি জানি না। কে জানে? কয় আমার পাদ্রিও জানতে পারে। পাদ্রিও জানে না, ঘোড়ার ডিপ। তোমার বাইবেলের নাম একবারও নাই। তোমার রামায়ণ, গীতা, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, এগুলো একটার ভিতরে কিতাবের নাম নাই। কিন্তু আমার এই কিতাবের ভিতরে 56 বার কোরআন এসেছে। যখনই প্রশ্ন করবেন কোরআন আগে নাম বলবে, তারপরে তারা জবাব দিয়ে দিবে। জিজ্ঞেস করেন নাম কি, বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম বলার পরে বাড়ির নাম জিজ্ঞেস করবেন, বাড়ি বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কখন এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
শরম লাগতেছে নাকি? এটাই তো বলেছে দলীয় স্লোগান, এটা নাকি দলীয় স্লোগান। তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব এই দলের লোক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না ঠিক? আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান, ওটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টার ভিতরে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? বলে রাব্বিকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন তাকবীর, আরো জোরে তাকবীর। কোরআন পড়েন তো? কোরআনের অর্থ দুইটি। কয়টি? একটা হলো কারউন থেকে পঠিত, আর একটা কারনুন থেকে মিলিত। কারনুন, কারনুন যদি হয় মিলিত, যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি? কোরআন। আদম আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই? সব নবীদের দোয়া আছে না নাই? দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি। আগুন লাগলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথেই আছি আমরা, ঠিক না ঠিক? এই কোরআন যারা পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা পড়ে তাদের ব্যাপারে বনি ইসরাঈল 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া। ছবি একটা আঁকতে একটা ছেলের একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে 5 বছর। ছবিতে ভুল হইল কেন? কি ছিল না তার মহাব্বত? জনগণের মহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন। আইনা মুহাম্মদ, রাসূল কাবার পাশেই বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা। আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামীর এত রোকন হইল? 13 বছর আগে রোকন সংখ্যা যা, এখন তার 10 গুণ বেড়েছে। তোরা মারো সারা, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, ওহুদে 1000, ওহুদে 1000 রে পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হজে 10,000, ঠিক না ঠিক? কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরাও মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দিতেও, কারণ ওরা বুঝে তো কোনখানে কিল খাইছি, কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেন নেই। বলছেন কোন সূরায়? সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে যেও না। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে?
আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। একজনকেও আমরা আক্রমণ করি নেই, একজন করে না, ঠিক না বা ঠিক? কি নিরাপদে যারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর কি। আমাদের পুলিশটা সুফি না, সবচেয়ে ভালো যেটা এটাও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক দান করেন। এবার বলেন, সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয়? সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়েন, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে। প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আছে। মাছের পেট। এই প্লেন এমনে করে হেমনে করে, নেমে যায়, উঠে যায় উপরের দিকে, বাবলিং করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও। মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন। 2.5 দিন পরে মরুভূমিতে মাছের, সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো 3টা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর, তিনটা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইল কেন? এটার লেন্থ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি, এটার ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। কাউসারের জন্য 2টি জিনিস দরকার। কয়টি? নামাজ আর কোরবানি করবেন তো। নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাশ করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও। ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন। আলহাজ মোহাম্মদ কুতকুত আলী, আমার নামে আলহাজ লাগাই না, নিজে বলে দেয়। আবার এরকম লোক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদিদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে। ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদিদ। 114টা সূরার অর্ধেক কত? কত? 57। ঠিক 57 নাম্বার সূরা। আবার দেখেন, সূরা বাকারার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে। ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। যেমন আমরা মাটি কাটার সময় একটা মাটি নেই, একটা মাটি রেখে দিই, ওটার নাম কি? সাক্ষী। ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। ঠিক আমরা যে সাক্ষী, এই আয়াতটা সূরা বাকারার ঠিক মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কত? 286। এক হুজুর জাকির নায়েকের মালামত করতে গিয়ে কয় 288। কাউকে অপমানিত করার চেষ্টা করবেন না, নিজে অপমানিত হয়ে যাবেন। কথার শুরুতে প্রশংসা রাখবেন কার? তা না হলে মুখ এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিও।
আছে না? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় ভাইরা আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এজন্য জিহ্বার আগে সব সময় প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বাটাকে সুন্দর রেখে দিবেন কে? আরেক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হাবিয়া কি জান্নাত হয়? যে পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বার কন্ট্রোল আপনার হাতে না, কার হাতে? এজন্য সব সময় প্রশংসা করব কার? এখন আসেন 25 নম্বর সূরা, আজকের 25তম আয়াত। একটা ভুল আমাদের দেশে গণহারে করে আলেমরা, দামাত বারকাতুহুমুল আলিয়া শব্দটা ভুল। কোন মানুষ বরকতের মালিক না, একমাত্র আল্লাহ বরকতের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সব বরকতের মালিক কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতটা কার? আল্লাহ। তো মানুষের থেকে আসলো কেমনে? দামাত বারকাতুহুমুল আলিয়া। দাবা লেখে, দাবা কেন লেখেন? অন্য শব্দ লাগা। কোন সাহাবী তো এটা লিখতেন না। নতুন নতুন জিনিস কেন সংযোজন করবেন যেটা হাদিসে নাই? সূরা ফুরকান শুরু হয়েছে তাবারক দিয়ে। এই সূরা ফুরকানের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ মানুষের কিছু গুণের কথা ঘোষণা করেছেন। আমরা কার গোলাম? ইবাদুর রহমান। পড়েন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم اجرنا ইবাদুর রহমান, রহমানের গোলাম। আর রাসূলকে রহমানের গোলাম বলেন ডাইরেক্ট আব। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। যা নাজিল করেছি, যে গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরা, তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। রাসূলের কাছে আয়াত নাজিল হলো ইন্না আতাইনা, বললেন কাবার দেয়ালে টাঙিয়ে দাও। সাবাবু আল্লাকা এখন হয় টপ 10 ওয়ার্ল্ডে। আমেরিকা বাছাই করে টপ 10 সিরিজ, হলিউড বাছাই করে টপ 10, তারপরে আমাদের পাশের দেশ বাছাই করে এগুলো। কিন্তু ওই সময় হয়তো সাবা মুআল্লাকা 7টা কবিতা টাঙিয়ে দেওয়া হতো কাবার দেয়ালে। এগুলোকে বিট করার মতো কোনো কবিতা আসলে ওগুলো উঠানো হতো, এছাড়া ওগুলো উঠানো হতো না। এই হুজুররা তোমরা হাঁটো কেন বাবারা? হ্যাঁ, এগুলো কই যায়? এখন আমি কই যামু? কেমনে আর বিরানি খামু? হ্যাঁ দাবি বলো, বুঝ। হ্যাঁ, গজল তো গাইতেই হবে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। হয়েছে তো? হ্যাঁ, তুমি বললে আমি গিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার তো ধার কর্য করতে হবে না। তুমি সুইচ টিপ দিবে, আমি অন হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ইবাদুর রহমান দেখেন কি সুন্দর ড্রেসিং, হোয়াট এ বিউটিফুল ড্রেসিং। এটা আল্লাহ ছাড়া এরকম অ্যাড্রেস করার ক্ষমতা কারো? কোরআনের প্রত্যেকটি আয়াত প্রমাণ করে এটা আল্লাহর কথা, আর কারো কথা না। দুনিয়ার কোন মানুষ এরকম কথা বলতেই পারবে না, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কে বলবে এরকম কথা? কেউ নেই। আলিফ লাম ইস্তাকরা কি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশংসা সবগুলোর মালিক একজন, একজন।
কে তিনি? আল্লাহ বলছেন প্রশংসার জন্যই তোমাদেরকে বানিয়েছি। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল আমরাই তো পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা করি। আল্লাহ বললেন না, আমি যা জানি তোমরা তা। তোমাদের পরিবার নাই, ঘর নাই, সংসার নাই, তোমাদের করুণা নাই, তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের পুলিশ নাই, তোমাদেরকে পিটানের কোনো লোক নাই, এমনি তোমরা আমার তসবিহ করো, পেটও নাই, পিঠও নাই, বউ নাই, বাচ্চা। এমন একটা জাতি তৈরি করব, দুনিয়ার সমস্যা তাকে দেব। সমস্যা ছাড়া একজন মানুষ দুনিয়াতে একজনও নাই। আছে কেউ? আছে কেউ? নন। এত সমস্যার পরেও যখন আমি ডাকবো, সব ভুলে আমার প্রশংসা শুরু করে দিবে। বাচ্চা হসপিটালে, আরেক ছেলেকে ধরে নিয়ে গেছে, মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে পান্ডারা। চাঁদাবাজ আছে ঘরের সামনে দাঁড়িয়েছে, এমন সময় আজান হয়েছে, সব ছেড়ে মসজিদে গিয়ে হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন এই গোলামের উপরে আমি খুশি, এটার জন্যই আমি এটাকে সৃষ্টি করেছি। আমি পরীক্ষা করতে চাই, আমি বড় না পরীক্ষাগুলো বড়। যখনই প্রশংসা করি জবাব দেন কে? ইবাদুর রহমান, আমরা রহমানের গোলাম। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, তার রহমত সবখানে। তিনি বলেছেন আমার রহমত থেকে নিরাশ। ওয়াহশির নাম শুনেছেন? কে ছিল? আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর খুনি ওয়াহশি, কালো গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঢুকে 15 জনকে বললেন যেখানে পাও সেখানে হত্যা করো, কাবার ওয়ালের ভিতরে পেলে হত্যা করো, হেরেমের ভিতরে পেলে হত্যা করো। আর সব পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আমরা তো লিস্ট ঘোষণা করি নাই, তোমরা আমাদের লিস্ট করছো 190 জন আলেমের। কথা বল না কেন? আমি বোধহয় লিস্টে ছিলাম না। লিস্টে আমার নাম পিছনে, কিন্তু কাম ছিল আগে। আপনাদের যশোরে কোনো প্রোগ্রাম হতে দেয়নি পান্ডা স্পিটা। এখন ওই শয়তানকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা তার বিচার করে দেই। মধু মাঠে মাইকেল মধুসূদন চিনেন তো? সতত হেন তুমি পড় মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। সনেটের উদ্ভাবক, অত্যন্ত বিলাসী মানুষ, অত্যন্ত নির্মম মৃত্যু হয়েছে তার। ইংরেজদের জন্য এত কিছু করেছে, কিন্তু তাদের স্বীকৃতি নাই। আল্লাহর জন্য যদি করতি, আল্লাহ তোর শ্রেষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিত। আল্লাহকে ভুলে যায়। দেখে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোন কবি? কোন কবি? ঠাকুর। ঠাকুর, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কাকে বাসো ভালো? সোনার বাংলা কি তোমার নাকি আমার? সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ। আল্লাহ কয় আমার আকাশ। আকাশ কার? কথা কর না কেন? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশ জমিনের সব কিছুর মালিক কে? আমি কার গোলাম? আপনি কার গোলাম? তুমি কে? তুমি কে? আমি কে? জায়গায় আসছে না, কিছু হলেই কয় রাজাকার। আল্লাহ কয় দাঁড়াও, 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেন। ছোট ছোট পোলাপান এই জাতীয় রাহাত কয় তুমি কে? আমি ঢাকায় বেরোইছি, একটা স্কুলের সামনে এই জাতীয় মেয়েরা দাঁড়ানো, গাড়িটা থামছে, আমার কয় তুমি কে? না আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কইলাম তুমি কে? আমরা রাজাকার। এখন কেলকাটার ওরা কয় ওরাও রাজাকার, পাকিস্তানের ওরা রাজাকার কয় না, ওরা কয় তুমি কে আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। আল্লাহর কথা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। ভাইরা, আমরা আপনাদের দুশ্মন ছিলাম না, আপনারা আমাদেরকে খামাখাই দুশ্মন বানিয়েছে। এসপি সাহেবকে বলা হলো এসপি সাহেব, ওনার লিস্টে তো 90 নম্বর ওনার নাম। 90 না জানি 85, আমি দেখিনি এসব লিস্ট। ওসপি কয় কাম হইছে তার, নাম যেখানেই থাক। আল্লামা সাইদি সাহেবের পরেই উনি হলেন আসল নাটের গুরু।
আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এসপি তওবা করে রাস্তায় আসো, মসজিদে ঢুকো, আমরাও তোমার জন্য দোয়া করব। আওয়ামী লীগের যে পান্ডারা কোরআনে বাধা দিয়েছো, মসজিদে ঢুকে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করলে তোমার কেউ ঠেকাবে না। ঠিক না ঠিক? আমরা তোমাদের দুশমন নই, আমরা তোমাদের বন্ধু। আমরা চাই আমরা সবাই জান্নাতে যাই, একসাথে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা দোয়া করি সব সময়। ঠিক না ঠিক? রহমান বলছেন আমার গোলাম কারা হবে শোনো, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হাওন বিনয়, জমিনে উদ্ধত্ত করে চলবে না। তোর মোটরসাইকেলের ধোঁয়ায় মানুষ দাঁড়াতে পারে না, বেয়াদব। তুই রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানোস মুরব্বীদের সামনে, এরকম বেয়াদব আছে না নাই? এই বসো। এখানে বাড়ি সোনার চাঁদ। হ্যাঁ, মেহমানদের চলে আসতে গাও। হ্যাঁ, কি নাম জানি ওর? নিপুণ। ও নিপু, ওর বাসায় উঠে আমি মনে করছি প্রাইমারি স্কুলে আসছি, বড় করে বানাইছি বাসাটা। আপনারা গিয়ে খেয়ে আসেন, ভালো হয়েছে না? আর ওরে সবার শেষে দিবেন খাওয়া। ও আগে খাইতে চাইলেও কেন, সে আমার থিয়ে চলে যাচ্ছে, কত বড় ধৃষ্টতা তার দেখে। আমার মাহফিলে প্রথম তার কথার উদ্বোধন, ওস্তাদের আদর করস না, তোরা বড় হবি কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি, দোয়া করি। অনেক ছেলে এখন শাখা প্রশাখা বেড়েছে। একটা তো দেশে আইসে আবার ফুট করে দৌড় মারছে। দৌড় দিস না, থাক। দেশ আমার, দেশ কারো বাপের না। কি সুন্দর গান বানাইছিল, কি জানি, দেশটা তোমার বাপের না, কি করছো চলো করো, যখন যার খুশি টিপ্পা ধরো গলা। কি এটা সম্পর্কে আমাদের জানাবেন না? কোন ব্যক্তির সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নাই। ময়দানে থাকবা, কিল খাবা, দৌড় খাবা, মামলা খাবা, তারপরে তুমি আন্দোলনের কর্মী। তুমি ঠ্যাং উঠে আসমানে বসে থাকবা, তুমি কিসের আন্দোলনের কর্মী? তুমি ফাঁকিবাজ। আমরা 15 বছর ময়দানে ছিলাম, আছি, আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর ঢুকতে দেয়নি, ওর চোখকে ফাঁকি দিয়ে ঢুকেছি। বাইর করার জন্য 14টা মামলা ছিল, 14টা। আর কারো কারো কোনো মামলা নাই, ওনারা এমনি হাত পা উঠায় বসে আছে। তোমার দিয়ে কি খেদমত হবে আল্লাহ ভালো জানে। জান দিতে রাজি আছেন তো? আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যদি জান দিতে রাজি থাকি, আমাদের সামনে কোনো দুর্নীতিবাজ আসবে না। আমাদেরকে প্রস্তুত হতে হবে। ঠিক না ঠিক? রাসূলের একদল কর্মী ছিলেন জান দেওয়ার জন্য, এদের সামনে দুনিয়া অচল। ঠিক না ঠিক? 304 জন দুনিয়াকে বিজয় করে নিয়েছেন, একজন ময়দান থেকে পালান নাই। আল্লাহর হাবিব বলেন এই 304 জন সবাই জান্নাতি হয়ে গেছে। বদরের যুদ্ধের সবাই কোথায় যাবে? এবং বদরের ময়দানেও কাউকে কবর দেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত, কাউকে না। এটা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। বদরের যিনি মেয়র, তার দাদি মারা গেছেন। তিনি বললেন আকবিরহা মা মাকবারাতে বদর, বদরের ওখানে মাটি দেন। মাটি খুদার পরেই ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন বদরের মাটিতে আর কাউকে ঢুকানো যাবে না। ওই 313 জনকে কবুল করে নিয়েছেন কে? কি সার্টিফিকেট! বদরি সাহাবী। রাসূল বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ। ওটা বদরের ময়দান নয়, আমার সাথে তোমরা জান্নাতে চলো। গরিব সাহাবী খেজুর খাচ্ছেন, বলছেন বাখ বাখ মা আহসানা হুয়া মা আজাবা। হোয়াট এ বিউটিফুল স্পিচ ইউ হ্যাভ গিভেন ও মুহাম্মদ। কি সুন্দর কথা আপনি বললেন। ওখানে গেলেই কি আমি জান্নাতি হব নাকি? হ্যাঁ, ওখানে ঢুকলেই তুমি জান্নাতি। হাতের খেজুর খেতে দেরি হবে, খেজুর ছুঁড়ে মারলেন মরুভূমিতে। আমি জান্নাতে যেতে দেরি করতে পারবো না।
সেখানে গেলেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকেও জান্নাতের জন্য তৈরি করেন। বিনয় থাকতে হবে। কি থাকতে হবে? যে কোনো মুরব্বীকে অশ্রদ্ধা করবেন, আপনি মোমেন না। কোন মেয়েকে মারা যাবে না, শিশুকে মারা যাবে না, বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে। 28 অক্টোবরের কথা আমরা ভুলি নেই। আমার মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে গুটা হয়েছে। মুজাহিদ আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে পড়ে ময়দানের দিকে আসছে। এমন সময় চারিদিক থেকে তার গায়ের পর লাঠি ভেঙে পড়লো। মুজাহিদের মায়ের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন গত রাতে সারা রাত একটা গজল গেয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। কবুল করেছেন কে? আরো জোরে বলেন। শহীদদের মুখে মুস্কি হাসি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শহীদদেরকে মারা হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে তার জীবন বেরিয়ে যায়। আমরা শহীদ হতে রাজি আছি তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি, শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। নজরুলকে ভালো লাগে কারণ তার লেখায় শহীদের তামান্না আছে না নাই? ঈদের ভিতরে পর্যন্ত সে শাহাদাত ঢুকে দিয়েছে। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজান এলো খুশি, এলো খুশি, কোন শক্তি নাই। আপনারা কত বিনয়ী মানুষ। যশোরের মানুষ অনেক বিনয়ী, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা বিনয় অবলম্বন করব, রাজি আছি তো? বাপ মায়ের সামনে কখনো চোখ তুলে কথা বলবো না, কোন মুরব্বীর সামনে বলবো না। যেমনটি বলতেন না রাহমাতাল লিল, মাটির দিকে তাকাতেন। কোন দিকে? মাটির দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে খাইতেন, মাটির উপরে সেজদা করতেন, রাহমাতাল লিল। মক্কার কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তুমি এরকম মাটিতে বসো কেন? তিনি বলতেন ইয়া রব ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটো আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। কি? আনা আব্দুক ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন। যাকে বিনয় দান করা হয়েছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে বিনয়ী তাকে সবচেয়ে বাড়িয়ে দেন কে? আল্লামা সাইদির মতো বিনয়ী আলেম পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমাকে বলছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার ওস্তাদ। আমি দুইজনের কোলে চড়া মানুষ, আমি ধন্য। দুইজনের কোলে চড়ে আমি ধন্য। ইরানের একটা দাওয়াতে খোমেনির বিপ্লবের পরে আল্লামা সাইদি এবং কামালউদ্দিন জাফরি সাহেবকে তারা দাওয়াত দিয়ে নেয়। একটা হোটেলে সাইদি সাহেব আর জাফরি সাহেব একই রুমে ছিলেন। জাফরি হাফিজাহুল্লাহ বলছেন, তারেক, আমি ফজরের পরে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতে করতে একটু তন্দ্রা আসছে, উঠে দেখি আল্লামা সাইদি ওনার লুঙ্গি দিয়ে আমার জুতা মাজতেছে। তিনি বলছেন, আমি কেঁদে ফেললাম। বলছে, ভাইজান আপনি এটা কি করলেন? বলছে, আপনি একজন আলেম, মক্কায় 1000-এর ভিতরে 999 পেয়ে আসতে ফার্স্ট হয়েছেন।
আমি একজন আলেমের খেদমত করলাম। এই হলো সাঈদী। আমরা কত ছোট্ট মানুষ, এমন কোন আলেম নাই ওনার কাছে গিয়েছে কোনো হাদিয়া দেয় নাই, এমন কোন আলেম নাই। জেলখানার ভিতরে যাদের সাথে দেখা হয়েছে তাদেরকেও তিনি হাদিয়া দিয়েছেন। কি সুন্দর করে কথা বলতেন। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। উত্থান হয়েছে কিন্তু আপনাদের এই যশোর, এই সাতক্ষীরা ওনার সবচেয়ে প্রিয় জায়গা। এসব এলাকাতে তিনি সাইকেল চালিয়ে বহু মাহফিল করেছেন। হিন্দুরা তাকে দেবতার মতো সেবা করত। আমি এক হিন্দু পরিবারকে জিজ্ঞেস করলাম, আপনার সুখরঞ্জন বালির কথা শুনেছেন? তাকে আনা হয়েছে মিথ্যা সাক্ষীর জন্য। সে বলেছে আমার জান যাবে সাঈদীর বিরুদ্ধে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাকে ভারতে নিয়ে যাওয়া হয়, গুম করে 9 মাস রাখা হয়, তারপরে কথা বের করতে পারে নাই।